আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বড়ুদাই হলো প্যারাটা নাদার বার্স ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর আপনাদের সবাইকে ভালো রাখুক। তো আজকে আমি একটা জিনিস দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই জাভাদের খাঁচায় ইট আমি কখনো এভাবে দেখাতে পারিনি। তো আজকে যেহেতু ওরা ইটে ঠোঁট ঘষছিল বলে দেখালাম। যারা জাভা পাখি পালন করতে চান, জাভা ফিঞ্চ, তারা একটা ইটের টুকরা সবসময়, স্পেশালি জাভাদের ক্ষেত্রে একটা ইটের টুকরা রাখবেন, কারণ তাদের ঠোঁটটা অনেক ধারালো হয়। ঠোঁটের শেপটা, মূল কথা হচ্ছে তাদের ঠোঁটের শেপটা ঠিক রাখার জন্য তাদের কোনো একটা জিনিস ঘষার দরকার হয়, কোনো একটা জিনিসের ঠোঁটটা ঘষার দরকার হয়। তো সেই কারণে এই ইটের টুকরাটা রাখা হয়েছে। ইটের টুকরাটার কারণে তারা সুন্দর করে ঠোঁটের আঁকাটা, দেখেন ঠোঁটের আঁকাটা ওদের কী সুন্দর, ওরা নিজেরাই বোঝে। এবং খেয়াল করে দেখবেন ওরা ঠোঁটটা ঘষছে। দেখেন এই পাখিটা, দেখেন দেখেন ঠোঁটটা কি সুন্দর করে খাবার খেলো, ডিমের খোলা খেলো এবং সুন্দরভাবে ঠোঁটটা কিন্তু তারা ইটে ঘষলো। তাদের প্রয়োজন অনুযায়ী তারা ঘষে, এটা তারা তাদের মতো করে ঘষে। তো সেটা আপনার কাজ হচ্ছে খাঁচাতে 2টা কেনেন, 4টা কেনেন, যাই কেনেন, আমার মতো গ্যালন ধরে না কেনেন, সমস্যা নাই। 2টা কিনলেও আপনারা ছোট্ট একটা ইটের অংশ এরকম রেখে দেবেন, একটা ব্লক। তাহলে ওরা ওদের মতো ঠোঁটের শেপটা ঘষে ঠিক রাখতে পারবে। না হলে ঠোঁটের শেপ ঝুলে যাবে, মোটা হয়ে যাবে, আকারটা খারাপ হয়ে যাবে। সেই কারণে অবশ্যই আপনারা যখন জাভা পাখি যারা পালন করবেন, সেটা যে কোনো জাভাই হোক, আপনারা এই কাজটা করবেন, অবশ্যই করবেন। তাহলে আপনাদের জাভা ঠোঁটের শেপটা সুন্দর থাকবে। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।